আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে জানবো এবং ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করব। যদি আপনি ফেসবুক মার্কেটিং শিখতে চান বা ফেসবুক মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, ম্যানেজ করা এবং একই সাথে অপটিমাইজ করা শিখতে হবে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি আপনি ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন বা ফেসবুক বিজনেস পেজ বলতে আসলে আমরা কি বুঝে থাকি। তো ফেসবুক বিজনেস পেজ জিনিসটা আসলে কি? ফেসবুক বিজনেস পেজটি হচ্ছে আমরা যদি হচ্ছে একটা পেজের এক্সাম্পল দিই, যেমন আমাদের পেজের এক্সাম্পল আমরা এই পেজটি দেখছিলাম উদাহরণ হিসেবে, এরকম প্রচুর পরিমাণ পেজ আপনি ফেসবুকে পেয়ে যাবেন। আপনি বিভিন্ন রকমের পেজ দেখবেন যে যারা বিভিন্ন রকমের প্রোডাক্ট বা বিভিন্ন রকমের সার্ভিস সেল করে থাকে। তো তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে তাদের একটা হিউজ পরিমাণ অডিয়েন্স তৈরি করা বা টার্গেটেড কাস্টমারদের কাছে পৌঁছানো। তো সেজন্য আপনার প্রথমে একটা বিজনেস পেজ প্রয়োজন হবে। তো বিজনেস পেজ ক্রিয়েট আমরা করব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তো প্রথম কথা হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। আশা করি আপনাদের সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, এবং ফেসবুক অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে জাস্ট আপনি ফেসবুকে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললেই সেই অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। সো ধরে নিচ্ছে আপনাদের সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আপনারা হচ্ছে পেজ তৈরি করবেন। তো পেজ তৈরি করার আগে আমরা প্রথমে যেটা একটু জানবো যে একটা পেজে আসলে কোন বিষয়গুলো থাকে। যেহেতু আপনি একটা বিজনেসের জন্য কাজ করবেন, সেটা আপনার বিজনেস হতে পারে বা আপনার ক্লায়েন্টের বিজনেস হতে পারে। কারণ ফেসবুক আমাদের যে সুযোগটি দিয়েছে সেটা হচ্ছে যে কোনো কোম্পানির জন্য বা কোনো বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করা। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আলাদা জিনিস এবং ফেসবুক পেজ কিন্তু আলাদা জিনিস। ফেসবুক অ্যাকাউন্টে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, আমরা সরাসরি কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো না। আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট লাগবেই, মানে লাগবেই, বা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে মাস্ট। ফেসবুক প্রোফাইল যেটাকে বলে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ব্যক্তির নামে যে প্রোফাইল থাকে। তো যখন আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, আমরা করব একটু পরেই তৈরি, আপনার হচ্ছে প্রথমে একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এরপরে আপনার কিছু বেসিক ইনফরমেশন লাগবে, যেমন আপনার পেজের নাম, আপনার পেজের ক্যাটাগরি, আপনার বায়ো। অর্থাৎ আপনার পেজের নাম কি, আপনার পেজ কি ফুড রিলেটেড নাকি ট্রাভেল রিলেটেড, না হচ্ছে হেলথ রিলেটেড। তারপরে ক্যাটাগরি, যেহেতু ট্রাভেল হলে ট্রাভেল হবে, হেলথ হলে হেলথ রিলেটেড হবে। তারপর বায়ো বলতে যে এই পেজটা আসলে কেমন, যেমন আমি যদি এটাতে আসি, আমরা যদি এই পেজটা একটু দেখি, দেখেন এই পেজের নাম হচ্ছে এটা, এখানে এর ইন্ট্রো দেওয়া আছে, বায়ো দেওয়া আছে, একটা প্রোফাইল ইমেজ দেওয়া আছে, কাভার ইমেজ দেওয়া আছে বা কাভার ফটো দেওয়া আছে। এই বিষয়গুলোর কথাই বলা হচ্ছে। আপনার বিজনেসের ইনফোগুলো জানতে হবে, অর্থাৎ আপনার বিজনেস হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর সাথে কন্ট্যাক্টের ডিটেলসগুলো কি, ইত্যাদি যাবতীয় বিষয় যেমন এখানে পাবেন আপনি। যদিও এখানে খুব বেশি পরিমাণ ডিটেলস নেই, তারপরও এখানে ফোন নাম্বার, তারপরে হচ্ছে ওয়েবসাইট, তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, আদার্স অন্যান্য যত কিছু আছে সব কিছু আপনার দিতে হবে। তারপর হচ্ছে প্রোফাইল ফটো এবং কাভার ফটোর কথা বলেছি। আর প্রোফাইল পিকচার হবে আপনার হচ্ছে স্কোয়ার ফরম্যাটে হতে হবে, স্কোয়ার অ্যাটলিস্ট হচ্ছে বা কমপক্ষে 170 পিক্সেল বা 170 পিক্সেল। অর্থাৎ এই যে প্রোফাইল পিকচার যেটা 170 বা 170 পিক্সেলে আপনাকে এটা তৈরি করে নিতে হবে। আপনি ক্যানভা থেকে খুব সহজেই এটি করতে পারবেন। এরপরে আছে কাভার ফটো। কাভার ফটোটা হচ্ছে আপনার 851 বাই হচ্ছে 315 পিক্সেলের মধ্যে তৈরি করতে হবে। যদি এই পিক্সেলের মধ্যে তৈরি করেন তাহলে খুব সুন্দর হবে, সেটা সেট হবে। আর অ্যাকশন বাটন বলতে যেটা বোঝায়, অ্যাকশন বাটন বলতে এটা হচ্ছে অ্যাকশন বাটন। ওকে, এখানে কেউ লার্ন মোর দেয়, কেউ হচ্ছে বাই নাও, শপ নাও বা মেসেজ নাও, এরকম বাটন থাকে, ওটা হচ্ছে অ্যাকশন বাটন। অর্থাৎ আমরা বলছি কেউ যখন আমাদের পেজে আসবে তারা যেন আমাদের এখানে ক্লিক করে কি করে, কোনো একটা অ্যাকশন নেয়, এই জন্য এটাকে অ্যাকশন বাটন বলা হয়। আর নেক্সট হচ্ছে অপটিমাইজ ইউর ফেসবুক পেজ, অর্থাৎ কীভাবে অপটিমাইজ করে সেটাও আমরা দেখব। তো চলুন আমরা এখন একটা ফেসবুক পেজ সেট আপে চলে যাই। তো ফেসবুক পেজ সেট আপ করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনি অ্যাকাউন্টে চলে আসবেন। অ্যাকাউন্টে আসার পর এখানে মেনু আইকন মানে 9 ডট দেখছেন, এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা অপশন পাবেন। এখান থেকে দেখেন যে এখানে যে আপনি এই যে পেজের অপশন পাবেন। ওকে, সো পেজে ক্লিক করলে আমাদের এই যে ক্রিয়েট এই পেজের সেকশনে নিয়ে গিয়েছে। এখানে আপনার পেজ নেম দিতে হবে। আপনি যে বিজনেসের জন্য কাজ করবেন বা যেটি আপনার প্রোডাক্ট, সেই প্রোডাক্টের নাম দিয়ে আপনাকে এখানে পেজের নাম দিতে হবে। সো এই পেজের নামটা আসলে আপনার নিজেকে চিন্তা করে বের করতে হবে বা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, যে তার পেজের নাম আসলে কী হবে। ওকে, সো পেজ নেম দিতে হবে এখানে। এরপরে ক্যাটাগরি দিতে হবে,
ক্যাটাগরি বলতে যে আমাদের পেজটি আসলে কি হেলথ রিলেটেড নাকি ট্রাভেল রিলেটেড নাকি এডুকেশন রিলেটেড ইত্যাদি যাবতীয় যা আপনি এখানে লিখলেই আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যা এখানে লিখবেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে সাজেস্ট করবে। জাস্ট একটা ক্যাটাগরি আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপরে আপনাকে বায়ো দিতে হবে, অর্থাৎ এই পেজ সম্পর্কে কিছু বর্ণনা আপনাকে দিতে হবে। মানে খুব অল্প কথার মধ্যে এই পেজ সম্পর্কে ছোট্ট একটু বর্ণনা দিতে হবে। সো এটা দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এরপরে আপনার পেজটি ক্রিয়েট হয়ে যাবে এবং এই যে ডান পাশে আপনার পেজের প্রিভিউ দেখাবে। সো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার কি করতে হবে, সেই পেজটাকে হচ্ছে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। তো পেজ ক্রিয়েট করা তো খুব সহজ একটি কাজ, খুব সহজেই আপনি করতে পারবেন। সো পেজ ক্রিয়েটে আমি যাচ্ছি না, আমরা যাব হচ্ছে নেক্সট স্টেপে, যে একটা পেজ ক্রিয়েট হওয়ার পরে আপনি কিভাবে সেটাকে অপটিমাইজ করবেন। তো পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি আপনার পেজগুলোকে এই এখানে খুঁজে পাবেন বা এখানেও খুঁজে পাবেন, এখান থেকেও আপনি যেতে পারবেন বা এই জায়গা থেকেও আপনি আপনার পেজগুলোতে যেতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি এখান থেকে আমি সুইচ করলাম পেজে, আমার একটা পেজ আমি সুইচ করছি বা একটা পেজে এখন যাচ্ছি। এই হচ্ছে আমার পেজ। এখন এখানে গিয়ে আমি সি পেজে ক্লিক করলাম। সি পেজে ক্লিক করার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস পাবেন। আপনাদের পেজ যখন তৈরি হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে খেয়াল করবেন যে এই সেকশনটাতে আপনার দেখাবে যে হাউ হেলদি ইজ ইউর পেজ, আপনার পেজটি মানে কী পরিমাণ হেলদি সেটা দেখাচ্ছে। এখানে দেখেন এটা হচ্ছে সবুজ আছে, তার মানে হ্যাঁ পেজের হেলথ আমাদের ভালো আছে। এখন আমরা যেটা করব, আমরা এই সি মোর সেকশনে ক্লিক করব। সি মোর সেকশনে ক্লিক করলে আমরা যে অপটিমাইজের কথা বলছিলাম, আমাদের পেজকে অপটিমাইজ করতে হবে, সেই সেকশন আমরা পাবো। এখানে ফেসবুক পেজ অপটিমাইজ করার জন্য আপনার 13টি স্টেপ কমপ্লিট করতে হবে। এখানে দেখেন যে 10 of 13 স্টেপস কমপ্লিটেড, অর্থাৎ 13টি স্টেপের মধ্যে 10টি স্টেপে আমরা কমপ্লিট করেছি, এতগুলি স্টেপ বাকি আছে। তো কি সেই স্টেপ সেটা আমরা একটু দেখে আসি। আমাদের স্টেপ যেগুলো কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, যেটা আপনারা ক্যানভা থেকে প্রোফাইল পিকচার তৈরি করে অ্যাড করে নেবেন। কাভার ফটো অ্যাড করতে হবে, যেগুলো টিকমার্ক দেওয়া আছে মানে হ্যাঁ এগুলো অ্যাড করা আছে। তারপরে ক্রিয়েট এ পেজ নেম দিতে হবে, হ্যাঁ আমরা পেজ নেম দিয়েছি। একটা ক্যাটাগরি দিতে হবে, চুজ এ ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি দিয়েছি। অ্যাড এ ডেসক্রিপশন, হ্যাঁ আমরা পেজের ডিসক্রিপশন দেবো বা দিয়েছি। লিঙ্ক ইউর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা হয়েছে। অ্যাকশন বাটন দেওয়া হয়েছে, লোকেশন ইনফো দেওয়া হয়েছে, বিজনেস আওয়ার্স দেওয়া হয়েছে এবং রাইট ওয়েলকাম পোস্ট এগুলোও দেওয়া হয়েছে। তাহলে বাকি আছে কোনগুলো আমাদের, বাকি আছে হচ্ছে আমাদের প্রোভাইড ইনফো অ্যান্ড প্রিফারেন্সেস, লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট অ্যাড করতে বলছে, ফোন নাম্বার অ্যাড করতে বলছে এবং ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইউর পেজ। অর্থাৎ 10টি স্টেপ আমরা কমপ্লিট করেছি, আমাদের আর 3টি স্টেপ বাকি আছে। সো একটা ভালো পেজ যদি আপনি তৈরি করতে চান বা আপনি যদি চান যে পেজ থেকে ভালো পরিমাণ সেল আনবেন বা আপনার পেজটা খুব সুন্দরভাবে অপটিমাইজ হোক, ফেসবুক এটাকে বেশি পরিমাণ রিচ দিক বা এটাকে খুব দ্রুত গ্রো করাক অর্গানিক্যালি, সেক্ষেত্রে আপনার অবশ্যই এই 13টি স্টেপ কমপ্লিট করতে হবে। স্টেপ কমপ্লিট করা খুব সহজ, আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার হচ্ছে আপনার যে কাজটা করতে হবে সেই জায়গাতে নিয়ে যাবে। অর্থাৎ এখানে গিয়ে আপনার ওয়েবসাইট, সোশ্যাল লিঙ্ক ইত্যাদি যাবতীয় অনেক কিছু দেওয়ার অপশন আপনাকে দিয়ে দেবে এবং সেখানে গিয়ে আপনি এগুলো অ্যাড করলেই তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার এই যে স্টেপগুলো, মানে আরও যে 3টি স্টেপ বাকি আছে সেই স্টেপগুলো আপনার কমপ্লিট হয়ে যাবে। সো আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের পেজ। তো আপনি ফেসবুক পেজে যখন আসবেন, আপনি এখান থেকেও ফেসবুক পেজের যাবতীয় কাজ করতে পারবেন। মানে যাবতীয় বলতে সব করতে পারবেন না, মানে কিছু করার জন্য আপনাকে মেটা বিজনেস সুইটে যেতে হবে। এই যে মেটা বিজনেস সুইট, কারণ কি, কারণ হচ্ছে যে মেটা বিজনেস সুইটটা হচ্ছে কি যে ফেসবুকেরই বা মেটার, অ্যাকচুয়ালি মেটার একটা সিস্টেম, যেটাতে মেটা যা করেছে সেটা হচ্ছে যে আমাদের যতগুলো ফেসবুক পেজ আছে বা যতগুলো বিজনেস ম্যানেজার আছে সবগুলোকে একটি জায়গা থেকে ম্যানেজ করার জন্য বা একটা জায়গায় রাখার জন্য আমাদের একটি সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। সো পেজের কাজ যদি খুব ভালোভাবে করতে চান আপনি, সেক্ষেত্রে আপনার মেটা বিজনেস সুইট ব্যবহার করতে হবে। সো আমরা দেখব পরের ভিডিওগুলোতে যে মেটা বিজনেস সুইট আপনি কিভাবে ব্যবহার করবেন। আর আপনি চাইলে এখান থেকে কিছু কাজ করতে পারেন পেজের, যেমন এখান থেকে আপনি পেজের হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে পারেন। এটা হচ্ছে আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড। এখানে আপনি ওভারভিউ পাবেন, হোম আছে, ইওর পেজ আপনার পেজ সম্পর্কে তথ্য, কন্টেন্ট, অডিয়েন্স, এখান থেকেও আপনি অ্যাড রান করতে পারবেন। এই যে অ্যাড সেন্টার, ইনভাইট ফ্রেন্ডস টু ফলো, এরপর নিচের এগুলো সাধারণত সেরকমভাবে লাগে না। মেটা বিজনেস সুইটটা আমাদের লাগবে, ইনবক্সটা লাগবে, আর এগুলো আপনার সেভাবে লাগবে না, এগুলো প্রয়োজন নেই।
এখান থেকে যে অ্যাড সেন্টারে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এখানে দেখেন একটা অ্যাড রান করার অপশন আছে, অর্থাৎ ক্রিয়েট অ্যাড। কিন্তু আমরা কিন্তু এখান থেকে অ্যাড রান করব না, কারণ যদি আপনি প্রফেশনালি অ্যাড রান করতে চান এবং ডিটেলড টার্গেটিং করতে চান অ্যাডের ক্ষেত্রে, অর্থাৎ ডিটেলড টার্গেটিংয়ের মাধ্যমে আপনি অ্যাড দেখাবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই বিজনেস ম্যানেজারে গিয়ে অ্যাড ম্যানেজার থেকে, মানে বিজনেস ম্যানেজারের মধ্যে যেহেতু অ্যাডস ম্যানেজার থাকে বা অ্যাড ম্যানেজার আমরা ওখান থেকে রান করতে পারি, সেখান থেকে অ্যাড রান করতে হবে। সেক্ষেত্রে আপনি অ্যাডের রেজাল্ট ভালো পাবেন এবং টার্গেটিংও খুব ভালোভাবে করতে পারবেন। আর এই যে অ্যাড আমরা দেখছি ক্রিয়েট অ্যাড, এই অ্যাডটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট যখন আমরা তৈরি করি, ফেসবুক অ্যাকাউন্টের সাথে বিল্ট ইনভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। এর মাধ্যমে কি হয় যে ফেসবুক যেটা করেছে যে, যেহেতু ফেসবুকের ব্যবহারকারী প্রচুর বা অনেক মানুষ ফেসবুককে ব্যবহার করে, সো ফেসবুক যেটা করেছে যে যারা খুব নর্মাল টাইপের ফেসবুক ব্যবহার করেন বা খুব ডিটেলস টার্গেটিংয়ে যাবে না, তাদের জন্য অ্যাড রান করার সিস্টেম রেখেছে। সো সেক্ষেত্রে বিল্ট ইনভাবে আমাদের অ্যাকাউন্টের সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাড অ্যাকাউন্টে ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করে আপনি অ্যাড রান করতে পারবেন। তবে আপনার যে অ্যাডের যে ফলাফল, সেটার রেজাল্টটা খুব বেশি বেশি পরিমাণ ভালো সাধারণত এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে আসে না। যদি আপনি ভালো অ্যাড রান করতে চান এজ এ ফেসবুক মার্কেটার, সেক্ষেত্রে আপনার অবশ্যই বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হবে। সো আমরা কি করব, আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করবো, আমরা এখান থেকে অ্যাড রান করবো না। তারপরে আপনি এখান থেকে এগুলো দেখে রাখতে পারেন, কিন্তু সাধারণত এগুলো মানে সেইভাবে কাজে লাগে না। আমরা যেহেতু প্রফেশনালভাবে কাজ করব, সো আমরা বিজনেস ম্যানেজার থেকেই কাজ করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আসলে একটা ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে জানলাম, যে পেজ আসলে কীভাবে ক্রিয়েট করে এবং পেজ ক্রিয়েট করার পরে আপনি এটাকে কিভাবে অপটিমাইজ করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।